আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির সামনে যে ঘেরটা আছে ওইখানে আমরা মূলত চিংড়ি ও সাদা মাছ মিশ্রভাবে চাষ করি, কিন্তু এবার ভাবলাম এখানে কিছু ব্যতিক্রমী মাছ ছাড়া যায়। তাই আমরা প্ল্যান করলাম যে আমরা নিজেরা যশোরে গিয়ে মাছ কিনে আনবো। যেহেতু আমাদের এইখান থেকে যশোরে যেতে সব থেকে সহজ উপায় হলো ট্রেন, তাই আমরা সকাল সকাল ট্রেনেই রওনা দিলাম। বাংলাদেশের সব থেকে বড় পোনা মাছের আড়ত হচ্ছে যশোরের চাচড়াতে। এইখানে একেবারে ভোর থেকে শুরু করে বেলা 12টা পর্যন্ত এই বাজারটা বসে। তবে সব থেকে ভালো হয় যদি সকাল সকাল যাওয়া যায় বা ভোরবেলা যাওয়া যায়। আমরা একেবারে ভোরেই যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ভিতর যেহেতু একজন অনেক দূর থেকে আসছিল তাই সে লেট করে ফেলেছিল, সেই জন্য আমরা প্রথম ট্রেনটা ধরতে পারিনি। এজন্য আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। আমাদের বাড়ি থেকে ওইখানে পৌঁছাতে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। যেহেতু আমরা আগে কখনো এইখানে যাইনি তাই আমাদের ইচ্ছা ছিল এখানে ঘুরে আসবো আর কিছু মাছও কিনে নিয়ে আসবো। নোয়াপাড়া থেকে যশোর পর্যন্ত যেতে বেশিরভাগ ট্রেন লাইনই বিলের ভিতর দিয়ে। ট্রেন লাইনের দুই পাশেই ছিল বিল আর বিল। ট্রেনে যাওয়ার সময় দেখলাম আশপাশের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। কখনো কখনো অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল, এজন্য খুব একটা গরমও ছিল না। ট্রেনের এই জার্নিটা ছিল মাত্র 30 থেকে 40 মিনিটের মতো। এরপর আমরা যশোর স্টেশনে নামলাম। এই স্টেশনে নামার একটু সামনেই হলো যশোর চাচড়ার পোনা মাছের আড়ত। তাই আমরা স্টেশন থেকে একটু সামনে গিয়ে হেঁটে একটা ইজি বাইকে উঠলাম। আমরা এই ইজি বাইকে করেই আসলাম যেখানে মূলত মাছের আড়তটা বসে সেইখানে। এইখানে আসার পর দেখলাম মানুষজন রাস্তার পাশে সারি সারি ভাবে বসে আছে মাছ নিয়ে। এইখানে আসার সাথে সাথে এক ভাই আমাদের ডাক দিলেন ব্ল্যাক কার্প মাছ দেখার জন্য। যদিও আমরা ব্ল্যাক কার্প মাছ নিব না, তারপরও ভাবলাম যেহেতু এসেছি সেহেতু সব ধরনের মাছই দেখে যাব। এরপর আমরা আসলাম বাইম মাছ দেখতে, আর আমরা এই বাইম মাছই নিব। আমাদের ইচ্ছা ছিল বাইম মাছ ও খরশূন্য মাছ নেওয়া। কোথাও কোথাও এই খরশূন্য মাছটাকে খরখুল্ল মাছও বলে। এই মাছটা বিশেষ করে নদীতে হয়। এই মাছটা সবসময় পানির উপর ভেসে থাকে। আমাদের পুকুরেও এই মাছ আছে কয়েকটা, যা আপনারা আমাদের কোনো ভিডিওতে হয়তোবা দেখে থাকবেন। এরপর এখানে এক কাকু আমাদের ট্যাংরা মাছের পোনা দেখাচ্ছিলেন। এখানে বিভিন্ন সাইজের মাছ আছে। এখানে বিভিন্ন ধরনের রাক্ষসা মাছের পোনা যেমন চিতল, আড়, কোরাল, এই সকল ধরনের মাছের পোনাই পাওয়া যায়। আমি নিজেও আগে এইখান থেকে একবার কোরাল বা ভেটকি মাছের পোনা নিয়েছিলাম, যদিও এখানে এসে নিয়েছিলাম না, কিনেছিলাম অনলাইনের মাধ্যমে, যা আমি আমাদের পুকুরে ছেড়েছিলাম। যেহেতু আমরা বাইম মাছের পোনা নিব তাই বিভিন্ন জায়গায় গিয়ে বাইম মাছের পোনা দেখছিলাম। আমরা এখানে এসে কোথাও এই নদীর খরশূন্য মাছ পাইনি। এই একটা আড়তে এসে এখানে এসে এই খরশূন্য মাছটা পেয়েছিলাম, কিন্তু তাদের ছোট হাউজে রাখার কারণে অক্সিজেন ফেল করেছিল বলে তারা তাদের বড় পুকুরটাতে ছেড়ে দিয়েছে। আমরা যতজনের কাছে এই মাছের কথা শুনেছি সবাই বলে শেষ হয়ে গিয়েছে, অর্ডার দিলে তারপর এনে দেওয়া যাবে। এইখানে এসে আমরা অনেক ভাইয়ের সাথেই পরিচিত হলাম। এরপর আমরা এক ভাইয়ের কাছে গেলাম, যেখানে গিয়ে আমাদের বাইম মাছের পোনা পছন্দ হলো এবং আমরা এখান থেকে বাইম মাছের পোনা নিলাম। এইটা আমাদের দেশি বাইম মাছ না, এইটা হলো তারা বাইম মাছ। এই বাইম মাছ দেশি বাইম মাছ থেকে অনেক বড় হয়। এরপর উনি আমাদের মাছগুলো গুনে দিচ্ছিলেন, আর আমাদের সিকাত ভাইও সাথে সাথে গুনছিল। ওনার গোনা শেষে সিকাত ভাই বলল যে এখানে কয়েকটা মাছ কম আছে, তাই তারা বলল যে ভুল হতেই পারে, চাইলে আপনারা গুনে নিতে পারেন। তাই আমি আবার মাছ গুনতে বসে গেলাম এবং আসলে কয়েকটা মাছ কমও ছিল। তারা পরে আমাদের সেই কম পড়ে যাওয়া মাছগুলোও দিয়ে দিলেন। ওই জায়গা থেকে মাছ নিয়ে তাদেরকে টাকা পরিশোধ করে এবার আমরা এলাম গ্যাস ঘরে। যেহেতু আমরা বেশ দূর থেকে এসেছি তাই মাছগুলোকে সুন্দর করে বস্তায় ভরে মানে পলিথিনে ভরে গ্যাস দিয়ে নিলাম, যেন আমাদের মাছগুলো সুস্থ থাকে এবং মাছগুলোকে ঠিক মতো বাড়ি নিয়ে যেতে পারি। এখানে যে কোনো মাছ যে কোনো সাইজে পাওয়া যায়। আপনার যদি ইচ্ছা হয় শুধু রুই মাছ নিতে তাহলে আপনি তা আলাদা করে নিতে পারবেন। যদি মিরকেল মাছ নিতে চান তাহলে তা আলাদা করে নিতে পারবেন। যদি গ্রাস কাপ মাছ নিতে চান তাহলে তাও আলাদা করে নিতে পারবেন। যদি কাতল, তেলাপিয়া, মাগুর নিতে চান তাহলে তাও নিতে পারবেন। মাছ যদি আপনি অল্প নিতে চান তাহলে তা নিতে পারবেন, আর যদি বেশি নিতে চান তাহলে তা তো পারবেনই। অক্সিজেন দেওয়া শেষ করে এবার আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। আমাদের ফিরতি ট্রেন ছিল 10টা 30 মিনিটে। যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে তাই এসে দেখে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তাই আমরা দৌড় দিলাম ট্রেনের দিকে। সিকাত ভাইয়া ও হুসাইন দুইজনে মাছের বস্তা নিয়ে দৌড় দিলেন। যদিও খুব একটা দেরি হয়েছিল না, এই মাত্র ট্রেনটা ছেড়েছিল, আর যদি 2 থেকে 1 মিনিট দেরি হইতো তাহলে আমরা ট্রেনটা মিস করতাম। ট্রেন থেকে নেমে এবার আমরা রওনা হলাম বাড়ির দিকে। বাড়ি এসে এবার আমরা আমাদের বাড়ির সামনে যে ঘেরটা আছে ওইখানে যাচ্ছিলাম, কারণ মাছগুলো ওইখানেই ছাড়বো। এবার বস্তার ভিতর থেকে পলিথিনটাকে বের করলাম, আর এই মাছের পলিথিনটাকে ঘেরের পানির ভিতর 10 মিনিট মতো রেখে দিলাম, যেন টেম্পারেচার ম্যাচ হয়ে যায়। আগেই বলেছি আমরা এইখানে মূলত চিংড়ি ও সাদা মাছ চাষ করি। যেহেতু এই বাইম মাছ বেশি একটা খাবার খায় না তাই ভাবলাম অল্প কিছু বাইম মাছ ছেড়ে রাখি। এই বাইম মাছগুলো বেশিরভাগ সময় কাঁটার নিচে থাকে। এরপর আমি নৌকার উপর উঠে পলিথিন থেকে পানি ফেলে দিচ্ছিলাম
আর পলিথিনের ভিতর অল্প অল্প করে পানি যোগ করছিলাম। এরপর আমি ধীরে ধীরে সব মাছগুলো ছেড়ে দিলাম। যেহেতু আমাদের বাইম মাছগুলোর সাইজ একটু বড় ছিল, তাই এগুলো আমাদের কাছ থেকে 2 টাকা করে পিস নিয়েছে। আর এর থেকেও ছোট কিছু মাছ ছিল যেগুলো 1 থেকে 1.5 টাকা মতো পিস, কিন্তু আমরা একটু বড় সাইজই নিয়েছি, এই জন্য আমাদের দামটাও একটু বেশি পড়েছে। এইখানে মাছগুলো ছাড়া শেষে আমি 15 থেকে 20টা মাছ রেখে দিয়েছিলাম পুকুরে ছাড়ার জন্য। পুকুরে শুধুমাত্র এই উদ্দেশ্যেই ছাড়লাম যে এখানে বড় হয়ে যদি কিছু বাচ্চা দেয়। আমাদের এই পুকুর এত গভীর যে এখানে 15 থেকে 20টা মাছ পাবো কিনা তার সন্দেহ। তারপরও এখানে মাছগুলো ছাড়লাম। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।